everyone, welcome back to the channel, welcome back to our new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে জীবনের বিশেষ কয়েকটা দিন কাটানোর পরে আজকে আমি তোমাদের সাথে একদম ফেস টু ফেস বসে একটা ব্লগ করছি ফ্রম মাই রেন্টাল অ্যাপার্টমেন্ট। এখন আপাতত আমি রয়েছি নর্থ বেঙ্গলে। আমাদের থাকা হচ্ছে শুভমের কাজের সূত্রে। বিয়ের টুকটাক ভিডিও শর্টস তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, তোমাদের সেগুলো ভালো লাগছে। তো মাঝখানে কোথাও একটা গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি ওই ভিডিও বানানোর ব্লগ এডিট করার, ব্লগ বানানোর বা ব্লগ আপলোড করার সেই এনার্জিটা পাচ্ছি না। আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তারপর আজকে যখন আমি আমার চ্যানেলটা খুললাম, আমার মনের ভেতরে একটা জিনিসই কাজ করলো। যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন আমার চ্যানেলে মানে একদম 0 সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে। আমার প্রেজেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে যে 363টা। এই 0 থেকে যে আমি স্টার্ট করে আমার 363টা সাবস্ক্রাইবার এনেছি, এটাতেও আমি মানে প্রচুর ভিডিও আপলোড করেছি, প্রচুর। মানে এখন যে আমার চ্যানেলে 363 জন আছে তারাও আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি এতদিন কোনো ভিডিও আপলোড করছিলাম না, কোনো কিছু মানে কোনো কানেকশনই নেই তাদের সাথে, কিন্তু তাও তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। তাই আমি তাদের কাছে অনেক 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 গ্রেটফুল যে তোমরা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, আমি কোনো ভিডিও পোস্ট না করা সত্ত্বেও। বাট হলো যে না, এখন তো এরপরে আমার আবার সেই এনার্জিটা ফিরিয়ে আনা দরকার। আমার আজ থেকে যখন মনে হচ্ছে আমি আজ থেকেই ব্লগ স্টার্ট করব, তো ইয়াস, আমি আজ থেকে ব্লগ আবার স্টার্ট করে দিয়েছি। মানে হ্যাঁ, জানি টাইম লাগবে, হয়তো আমি আজকেই আমার সব এনার্জি একসাথে আমি গেইন করতে পারবো না। আস্তে আস্তে লিটল স্টেপে, আবার যেমন প্রথম থেকে স্টার্ট করেছিলাম আবার আমি ধরে নিচ্ছি আমি 0 থেকে স্টার্ট করছি। হয়তো সেম এনার্জি একদিন মানে একবারে থাকবে না। আস্তে আস্তে আজকে ব্লগ করলাম, হয়তো আবার 2 দিন পর ব্লগ করবো। এরকমভাবে ছোটো ছোটো লিটল স্টেপে আমি এগোনোর চেষ্টা করছি। আশা করছি তোমরা আমাকে একই রকমভাবে ভালোবাসা দেবে। এই হচ্ছে আপাতত এখন আমাদের নর্থ বেঙ্গলের বাড়ি, যেটাকে আমরা এতদিন ধরে, খুব বেশি দিন হয়নি আমরা নর্থ বেঙ্গলে এসছি। আমার তো সবেমাত্র 4 মাস মতন হলো আমি নর্থ বেঙ্গলে এসছি, কিন্তু শুভমও এসছে সবেমাত্র 10 মাস মতন হয়েছে। আমরা এরকমভাবেই টুকটাক করে সাজিয়ে রাখি। খুব বেশি জিনিস এখানে আমি একদমই করিনি, কারণ কোনো না কোনো দিন তো বাড়ি ফিরতেই হবে। আর আমাদের বাড়ি থেকে এটা বেশ অনেকটা দূর, তো এখান থেকে জিনিস বারবার এদিক ওদিক, মানে এখান থেকে আবার অন্য কোথাও মানে এইরকমভাবে আমি এত জিনিস করতে চাইছিলাম না আমরা। তাই যতটুকু যা আমরা করেছি সেটুকুর মধ্যেই আমরা নিজেরা ম্যানেজ করে নিই। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, কি সুন্দর। আমার এই জন্যই এখানের ওয়েদারটা ভীষণ ভালো লাগে। যখন গরম করে তখন কিন্তু মারাত্মক গরম করে, আর যখন বৃষ্টি আসে তখন মানে মাঝে মধ্যেই গরম হলেই বৃষ্টি হয়ে যায়। এই জন্য আমার এখানকার ওয়েদারটা খুবই ভালো লাগে। আমি খুব আস্তে আস্তে হয়তো কথা বলছি, তার কারণ হচ্ছে এখানে চারপাশের পরিবেশটা না খুব চুপচাপ। মানুষজন এত বেশি এখানে কথাবার্তা মানে খুব আস্তে আস্তে, সবাই খুব পোলাইটভাবে কথাবার্তা বলে। তো আমি এখানে যদি প্রচণ্ড চিৎকার করে কথাবার্তা বলি, আমার আওয়াজটাই না বারবার ইকো হবে। এখানের রেন্টাল বাড়িতেও তো খুব একটা জিনিসপত্র নেই, ওই কারণে আওয়াজটা বারবার ইকো হতে থাকে। আর এই রুমটাতে তো একদমই খুব একটা জিনিসপত্র নেই। হ্যাঁ, তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমার এই রেন্টাল বাড়িটার একটা ট্যুর দেবো। খুব একটা জিনিসপত্র নেই, কিন্তু যেটুকু যে আছে সেইটারই ট্যুর তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ট্যুর দেবো একটা ভিডিওতে।